আমি একজন আল্লাহর ওলির জীবনী থেকে আপনাদের সামনে একটা ঘটনা শোনাবো। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর ওলির নাম ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় ওলি ছিলেন, বিরাট বড় ওলি ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর বিরাট বড় একজন মকবুল ওলি ছিলেন হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি। উনি খুব আল্লাহওয়ালা ছিলেন, দ্বীনহীন ছিলেন, একেবারে দুনিয়া বিরাগী ছিলেন। দুনিয়া বিরাগী না হলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না। ওনার সঙ্গী ওনার একজন খলিফা ছিল, ওনার সাথী, তার নাম ছিল ইব্রাহিম বিন আশআস। খুব মনোযোগ দিয়েন। উনি বলতেছিলেন, আমরা হুজুরের সঙ্গে রওনা হলাম এক জিহাদের ময়দানে, কাফেরদের দিকে রওনা। তখন আমরা সমুদ্র পার হতে হবে, আরব সাগর। সমুদ্র পার হওয়ার জন্যে ওই যে বর্তমান ফিলিস্তিন, এরপরে তিউনিসিয়া, বর্তমান ফিলিস্তিনের গাজা শহর থেকে বলা হতো ইস্পাহান, এই ইস্পাহান থেকে এবং তিউনিসিয়া থেকে আলেকজান্দ্রিয়া, যেটা মিশরের রাজধানী, কায়রো থেকে 300 মাইল দূরে বন্দর নগরী সমুদ্রের পারে। এই আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 7, 8, 9টা যুদ্ধ জাহাজ নিয়ে তারা রওনা দিলেন। কিন্তু তারা যে জাহাজে যাবেন, পয়সা করি নাই। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির খলিফা বলতেছেন, আমরা 4-5 জন দিনহীন, কোনো পোশাক আদি নাই তেমন, আমরা গরিব সুরতে আল্লাহর পথের প্রতীক ছিলাম। আমরা নৌকার ভিতরে উঠলাম, কিন্তু নৌকার মাঝি যিনি ছিলেন, জাহাজের ক্যাপ্টেন, তিনি বললেন আমাদেরকে ভাড়া দিতে হবে, কারণ এই জাহাজের অনেক খরচ আছে, খরচাপাতি নিতে হবে। হযরতে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহির সাথী বললেন, আমরা চললাম জাহাজে, কিন্তু পয়সা করি নাই। চিন্তা করলাম কিভাবে তার এই দেনা মিটাবো। কিন্তু তখন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি কোথার থেকে যেন ঘুরে আসে, তিনি টাকা জোগাড় করে ওই মাঝিকে দিয়ে দিলেন, ক্যাপ্টেনকে দিয়ে দেওয়ার পরে বহুদূর নদী সাগর অতিক্রম করার পরে বিরাট বড় একটা তুফান শুরু হয়ে গেল। এই তুফানে আমরা সবাই দোয়া কালাম পড়তেছিলাম, আর আমি দেখলাম ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি চাদর মোড়া দিয়ে ঘুমাইতেছে, তার কোনো চিন্তা নেই। ইব্রাহিম বিন আদহাম চাদর মোড়া দিয়ে ঘুমায়। একজন আল্লাহর বান্দা দৌড়ায় এসে ইব্রাহিম বিন আদহামকে ঘুম থেকে জাগায় বললেন, ও আল্লাহর বান্দা, মানুষ জাহাজে তুফানে জাহাজের মধ্যে ডুবে মরার উপক্রম হইছে, আর তুমি এখনো ঘুমা, উঠে দোয়া কালাম পড়ো। হযরত ইব্রাহিম বিন আদহাম ঘুম থেকে উঠলেন, কিন্তু কোনো দোয়া কালাম কিছুই পড়েন না। সবাই তো কান্নাকাটি, তুফান বুঝি জাহাজ ডুবাই দিবে। ঠিক এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দারা। এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিতেছে, হে বাতাস, হে বাতাস, তুমি থামো, স্থির হও। এই বহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, তিনি ইব্রাহিম বিন আদহাম, তুমি স্থির হয়ে যাও, সাবধান, আর প্রবাহিত হয়েও না। ঠিক মুহূর্তের মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? পাওয়ার আছে নি? কথা বলেন, পাওয়ার আছে? তুফান বন্ধ হয়ে গেল। ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগের কিতাবে লিখতেছে, ইমাম জৌজি 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লেখেন, সমুদ্রের তুফান বন্ধ হয়ে গেল। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জাহাজের ভিতরে ঘুমানো, সবাই দোয়া কালাম পড়ে। ওনাকে জাগানোর পরে উনি বসে রইলেন, কোনো দোয়া কালাম নাই। একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল, হে বাতাস থামো, এখানে আল্লাহর একজন ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এখানে আছে, তুমি থামো, তোমার তুফান আর তুমি চালায়ও না। হযরতে ইব্রাহিম বিন আদহামের উসিলায় ওই জাহাজ থেকে, ওই বিপদ থেকে, ঝড় থেকে তারা মুক্তি পাইল।
জাহাজ কিনারায় ভিড়ল, যুদ্ধের জন্য সবাই রওনা দিল। তখন ওই খাদেম বলতেছে, আমি এবং হুজুর আমরা কয়েকজন কাফেরদের দুর্গের সামনে গেলাম, যা দেখলাম বিরাট বড় দুর্গ। তখনও মুসলিম বাহিনী তখনও ফিরে আসে নাই, মুসলিম বাহিনী তখনও সৈন্য সামন্তরা আসে নাই। ওই বিরাট বড় দুর্গের সামনে গেলাম, তখন ইব্রাহিম বিন আদহাম আমাদেরকে বললেন, তোমরা শোনো, এই দুর্গ আমাদের দখলে আসবে, তবে তোমরা গনিমতের মাল নিয়ে কিন্তু কারাকারি করবা না, অপেক্ষা করবা, আমার হুকুমের অপেক্ষায় থাকবা। তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি যা বলবো তোমরা তাই বলবা। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদ। এইভাবে তিনি যখন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্গের অদৃশ্য থেকে ওই দুর্গের ওই আপনার সিংহ দরজার সামনে বিরাট বড় মস্ত বড় একটা পাথর এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের কারামত এতই চমৎকার আর এতই আশ্চর্য, তো বিরাট বড় একটা পাথর এসে দুর্গের দরজায় পড়ল। তখন ইব্রাহিম বিন আদহাম আবার বলে, আমার মুরিদরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আবার পাথর এসে পড়ল। সবাই যখন একসঙ্গে জিকির শুরু করলো, ঝাঁকে ঝাঁকে পাথর এসে সিংহ দরজার মধ্যে পড়ে, পাথর পড়ার কারণে বিরাট বড় লোহার দরজা ভেঙে চুরমার হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিরাট সিংহ দরজা যখন ভেঙে গেল, কাফেরদের দুর্গ দখল হলো। হায় হায়, আপনি একটু চিন্তা করেন তো, হযরত ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জিকিরের কারণে অদৃশ্য থেকে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহর ওলিদের কারামত। বাদান ইসলামী জমিনে তাল গাছ দিয়ে, আম গাছ দিয়ে, আর নদী নালা দিয়ে, পাশের নদী খাল বিল দিয়ে ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? কালীগঞ্জের মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আমরা মুসলমান, আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছি। যেই মাটির উপরে আজ বসে আছি, আগামী দিনে এই মাটির নিচে আমাদের ঘর হবে, এটাই একেবারে চিরসত্য কথা। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্দ দালান ঘর, মন আমার কেন বান্দ দালান ঘর। ভাইজান খুব মনোযোগ দিবেন। আমি একজন আল্লাহর ওলির জীবনী থেকে আপনাদের সামনে একটা ঘটনা শোনাবো। একসাথে বলবেন না মারহাবা। আল্লাহর ওলির নাম ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় ওলি ছিলেন, বিরাট বড় ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহির জীবনী দিয়ে শুরু করলাম। আল্লাহর বিরাট বড় একজন মকবুল ওলি ছিলেন হযরতে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি। উনি খুব আল্লাহওয়ালা ছিলেন, দিনহীন ছিলেন, একেবারে দুনিয়া বিরাগী ছিলেন। দুনিয়া বিরাগী না হলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না। বলে হুজুর কারণ কি? আপনাদের কাছকে বুঝাই। আমরা ফু দিলে পানি ওষুধ হয় না। আগের যুগের ওই যে আমাদের দেশের মুন্সি মোল্লা যারা ছিল, এলাকার মুন্সি সাহেব বলা হতো, এরা পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে যাইতো। কি কথা কন ঠিক কিনা? এর পিছনে কারণ কি আমি আপনাদেরকে বুঝাই। আল্লাহর নবী বলেন, উম্মত কিয়ামতের ৭২টা আলামত, তার ভিতরে একটা আলামত, আমার উম্মত কেউ সুদ থেকে মুক্ত থাকবে না। উম্মতের মধ্যে সুদ থেকে কেউ মুক্ত হবে না। সারা বাংলাদেশ, সারা পৃথিবী এখন ব্যাংকিং পদ্ধতির কারণে সবাই কিন্তু ওই অর্থনীতির আওতার ভিতরে থাকে, কেউ আর ওই অর্থনীতির আওতার বাহিরে নাই। আগের মানুষ কৃষিকাজ করত,
জমি জমা চষত, ওখান থেকে নিজের জমি থেকে নিজের ফসল হইতো, ওই ফসল তারা খাইতো, যার কারণে একবার আল্লাহকে ডাক দিল একবার কবুল হয়ে গেছে। এখন আপনাদেরকে বলি, জবাব দিয়ে যাবেন। কেউ যদি ঘুষ খায়, ওই ঘুষের টাকা দিয়ে গরুর গোশত খায়, ওই গরুর গোশত আর শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ আছে? আস্তে কইলেন কে? একসাথে কর, জোরে কর। তফাৎ আছে? শুয়োরের গোশত খাইয়ে কেউ যদি কাবা শরীফে নামাজ পড়ে, নামাজ হবে? একসাথে বলেন, আরো জোরে বলেন, হবে? শুয়োরের গোশত খাইয়া কাবা শরীফে নামাজ পড়লে যেমন নামাজ হয় না, ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাইয়া এইভাবে নামাজ পড়িয়া, তসবিহ পড়িয়া, জিকির করিয়া, তাহাজ্জুদ নামাজ পড়িয়া 4 পয়সাও কাম। কেউ যদি হারাম উপার্জন করিয়া এরপরে বাজান রে বিরাট বড় তসবিহাতে লইয়া 2-3 সিল্লে টিল্লে একবারে মাইরে টেরে দিয়া কোনো ফিরের বাড়ি টাড়ি যাইয়া ঘুরে ফিরে আইসা, একবারে টুপি টাপি মাথায় দিয়া মক্কা শরীফ যাইয়া ঘুরে ঘুরে আইসা, একবারে প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ওমরায় যাইয়া, একবারে মসজিদের মধ্যে নামাজে রত হইয়া যাইয়া, এরপরে আপনার কি বলে গো, আপনার প্রত্যেক দিন সকালবেলা তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, তসবিহাতে লইয়া রাস্তা বইরা ঘুরে ঘুরে আমার বসুন্ধরা মাঝে মধ্যে দেখা যায় ঘুরে গাইরে জিকির আজগার কইরা, এরপরে সারাদিন যদি তসবিহ টিপে ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করে, আল্লাহর কসম করে বলি পেটের মধ্যে হারামের খাবার থাকা অবস্থায় একটা আল্লাহর শব্দ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই রিক্সাওয়ালা ভালো যে সারাদিন ফ্যাক্টরি মেরে 1000 টাকা রুজি করিয়া আলু ভর্তা আর ডাল ভাত দিয়ে খাইয়া সারাদিন পরে একবারও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, তুই আল্লাহ এক ডাকেই কবুল হয়ে যায়। আগের যুগের মুন্সিরা, যারা মসজিদ এলাকায় সাধারণ মুন্সি বলা হতো, মুন্সি তো সাধারণ মুন্সি ছিল না রে বাজান। মুন্সি সাহেবের কাছে পানি পড়া নিয়ে আসছে, যা আমাদের চাচি দাদিরা বলতো, যা মুন্সি দাদার কাছ থেকে পানি পড়া নিয়ে আয়। দৌড়াই গেছি, মুন্সি দাদা পানি পড়া দাও। কি হয়েছে? মার পেট ব্যথা, ছোট ভাইয়ের পেট ব্যথা, ওই দাদির অসুস্থতা, জ্বর হয়েছে। মুন্সি সাহেব পানির মধ্যে কি যেন পড়ে ফু মারছে, ওই পানি খাওয়ার পরে আল্লাহ রোগ নিরাময় করে দিছে। কথা কোন ঠিক কিনা? বলে হুজুর, আগের মুন্সির কেরাত ছিল কেমন জানেননি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু। কেরাত ছিল অশুদ্ধ, কিন্তু পানি হয়ে গেল শুদ্ধ। কারণ কি? আগের মুন্সি এমন চেতা মুন্সি ছিল, কোন বাড়ির মহিলা যদি বেপরদায় রাস্তায় চলছে, ওই মহিলার বাড়ি ওই মুন্সি খাবার খায় না। এই কথা কর না, জোরে কর, হাত উঁচা করে কর। ওই মুন্সি ওই বাড়ি খাবার খাইছে না, এজন্য মুন্সির কেরাত ছিল অশুদ্ধ, জবান ছিল শুদ্ধ। এখন আমরা দোয়া পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কারণ কি? কেরাতের শুদ্ধতা আছে, কিন্তু মুসলমানের জবান অশুদ্ধ হইছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কালীগঞ্জের মুসলমান হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ওনার সঙ্গী ওনার একজন খলিফা ছিল, ওনার সাথী, তার নাম ছিল ইব্রাহিম বিন আশআস। খুব মনোযোগ দিয়ে উনি বলতেছিলেন, আমরা হুজুরের সঙ্গে
রওনা হলাম এক জিহাদের ময়দানে, কাফেরদের দিকে রওনা। তখন আমরা সমুদ্র পার হতে হবে, আরব সাগর। সমুদ্র পার হওয়ার জন্যে ওই যে বর্তমান ফিলিস্তিন, এরপরে তিউনিশিয়া, বর্তমান ফিলিস্তিনের গাজা শহর থেকে বলা হতো ইস্পাহান, এই ইস্পাহান থেকে এবং তিউনিশিয়া থেকে আলেকজান্দ্রিয়া, যেটা মিশরের রাজধানী, কায়রো থেকে 300 মাইল দূরে বন্দর নগরী সমুদ্রের পারে। এই আলেকজান্দ্রিয়া থেকে প্রায় 7, 8, 9টা যুদ্ধ জাহাজ নিয়ে তারা রওনা দিলেন। কিন্তু তারা যে জাহাজে যাবেন, পয়সা করি নাই। ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহির খলিফা বলতেছেন, আমরা 4-5 জন দিনহীন, কোনো পোশাক আদি নাই তেমন, আমরা গরিব সুরতে আল্লাহর পথের প্রতীক ছিলাম। আমরা নৌকার ভিতরে উঠলাম, কিন্তু নৌকার মাঝি যিনি ছিলেন, জাহাজের ক্যাপ্টেন, তিনি বলেন আমাদেরকে ভাড়া দিতে হবে, কারণ এই জাহাজের অনেক খরচ আছে, খরচাপাতি নিতে হবে। হযরত ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহর সাথী বললেন, আমরা চললাম জাহাজে, কিন্তু পয়সা করি নাই। চিন্তা করলাম কিভাবে তার এই দেনা মিটাবো। কিন্তু তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ কোথার থেকে যেন ঘুরে আসে, তিনি টাকা জোগাড় করে ওই মাঝিকে দিয়ে দিলেন, ক্যাপ্টেনকে দিয়ে দেওয়ার পরে বহুদূর নদী সাগর অতিক্রম করার পরে বিরাট বড় একটা তুফান শুরু হয়ে গেল। এই তুফানে আমরা সবাই দোয়া কালাম পড়তেছিলাম, আর আমি দেখলাম ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি চাদর মোড়া দিয়ে ঘুমাইতেছে, তার কোনো চিন্তা নেই। ইব্রাহিম বিন আদম চাদর মোড়া দিয়ে ঘুমায়। একজন আল্লাহর বান্দা দৌড়ায় এসে ইব্রাহিম বিন আদমকে ঘুম থেকে জাগায় বললেন, ও আল্লাহর বান্দা, মানুষ জাহাজে তুফানে জাহাজের মধ্যে ডুবে মরার উপক্রম হইছে, আর তুমি এখনো ঘুমা, উঠে দোয়া কালাম পড়ো। হযরত ইব্রাহিম বিন আদম ঘুম থেকে উঠলেন, কিন্তু কোনো দোয়া কালাম কিছুই পড়েন না। সবাই তো কান্নাকাটি, তুফান বুঝি জাহাজ ডুবাই দিবে। ঠিক এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দারা। এমন সময় একজন ঘোষণাকারী ডাক দিতেছে, হে বাতাস, হে বাতাস, তুমি থামো, স্থির হও। এই বহরের মধ্যে একজন আল্লাহর ওলি আছেন, তিনি ইব্রাহিম বিন আদম, তুমি স্থির হয়ে যাও, সাবধান, আর প্রবাহিত হয়েও না। ঠিক মুহূর্তের মধ্যে বাতাস বন্ধ হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? ফাওয়ার আসেনি? কথা বলেন, ফাওয়ার আছে? তুফান বন্ধ হয়ে গেল। ইমাম জৌজি আজ থেকে 900 বছর আগের কিতাবে লিখতেছে, ইমাম জৌজি 900 বছর আগের কিতাবের মধ্যে তিনি লেখেন, সমুদ্রের তুফান বন্ধ হয়ে গেল। সমুদ্রের তুফান বন্ধ। হযরতে আমার হুজুর কেবলার কাছে এক মুরিদ আসছে, মনোযোগ দিন, কথাটা যেহেতু আসছে বলে দিয়ে যাই। সেই লোকটা মনে হয় মারা গেছেন। একদিন আমার পাশে বসে বলতেছে, ভাইজান, আমার জীবনের একটা ঘটনা আমি শোনাই। আমি বললাম, বলেন। সে লোকটা খুব দাড়ি ছিল, সুন্দর, মাথায় সবসময় সাদা টুপি পরতো, খুব নামাজি ব্যক্তি, আগের যুগের মুরিদ জনাব ইমান ভাই। তিনি বলতেছেন, ভাইজান, আমি জাহাজের ক্যাপ্টেন ছিলাম, জাহাজের আমি ইঞ্জিনিয়ার ছিলাম। মাছ ধরার জাহাজ যেগুলি সমুদ্রের মধ্যে গভীরে মাছ ধরার জন্য যায়, ওই জাহাজে আমরা মাছ ধরার জন্য চলে গেলাম। অনেক বড় ঝড় তুফান, বিপদ আপদ আসে। একদিন আল্লাহর ওলি আমার হুজুর কেবলার কাছে বললাম, হুজুর, জাহাজের মধ্যে বিরাট বড় বিপদ, ঝড় তুফান আসে, হুজুর গো, আমি কি করব? আল্লাহর ওলি মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা, মুজাদ্দেদের সন্তান পানিতে ডুবে না। নাচতে হয়ে গেছে, আরো জোরে বলেন। এলেমের বাহাদুরি ধনের গৌরব দাও সারি, কামেলের পদ
তলে জীবনটুকু দাও ডালি। ভাইজান গভীর মনোযোগ। ইমান ভাই বলতেছেন, ভাইজান আমি কথা বলার পরে চলে গেলাম, বহুদিন পরে ঝড় উঠে আসলো। সিগন্যাল পাইতে পাইতে আমরা পাইলাম বটে, কিন্তু কিনারে এসে সারতে পারি নাই। বিরাট বড় তুফানের কবলে পড়ে গেলাম। আমার ক্যাপ্টেন থেকে শুরু করে বন্ধু বান্ধব যারা ছিল সবাই উপর থেকে আমার ইঞ্জিন কভারে আসছে, এসে বলতেছে, ইমান রে লাইফ জ্যাকেট তোরে দিলাম, সব উপরে চলে আয়, ইঞ্জিন কভারে তোর থাকতে হবে না, আমরা বাঁচলে একসঙ্গে বাঁচলো, মরলেও একসঙ্গে মরব। আমি ডাক দিয়ে তাদেরকে বললাম, ভাই আমি ইঞ্জিন কভারেই থাকবো, যদি আমি মরি তো এখানেই মরব, যদি বাঁচি আমি এখানেই বাঁচবো, এত বড় তুফান থেকে আজ বাঁচা। তখন আমি চিন্তা করতেছিলাম, আমার মুর্শিদ আমাকে বলছে, বাবা মুজাদ্দেদের সন্তানকে আল্লাহ পানিতে ডুবায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার ফরিদপুরের সেবাই, ওনার নিজের জবান থেকে শুনছি, উনি বলতেছেন, ভাইজান বিরাট বড় তুফান শুরু হয়ে গেছে, জাহাজ একবার উপরে উঠে আবার নিচে, আমার বমি এসে গেল, সহ্য করতে পারতেছিলাম না, পানির বিরাট বড় আঘাত, বমি করলাম, অজ্ঞান হয়ে গেলাম। আমি যখন হুঁশ ফিরল, হুঁশ ফিরার পরে আমি দেখলাম আমি চট্টগ্রামে আপনার ওই যে হসপিটালের মধ্যে আছে, আমার বন্ধু বান্ধবরাও আছে। জিজ্ঞেস করলাম কি করে বাঁচছি, ওরা জবাব দিল যে কেমনে যে বাঁচছি এটাও আমরাও বলতে পারি না, আমরাও অজ্ঞান ছিলাম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। বলে আমরাও অজ্ঞান, কি করে বাঁচছি বলার কোনো উপায় আমাদের নাই। জাহাজ ডুবে নাই, ঢেউয়ের তালে তালে জাহাজ যিনি বাঁচাইলেন, একবার জোরে বলেন সেই মালিকের নাম কি? উনি বললেন, না আমি রওনা দিলাম চট্টগ্রাম থেকে সুদূর ফরিদপুর পুকুরিয়া বাস স্ট্যান্ড এসে আমি রওনা দিই, আমার হুজুর কেবলার কদম মোবারকে আসছি, সামনে দাঁড়াইলাম, কিছুই বলি নাই। বলার আগে আল্লাহর ওলি আমাকে মুস্কি হাসি দিয়া বললেন, বাবা বলেছিলাম না মুজাদ্দিদের সন্তান পানিতে ডোবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দ্বিতীয়বারে কথা বলার পরে আমি কদম মোবারকে কদম মুসি করলাম, কেঁদে ফেললাম, হুজুর কঠিন ওই বিপদের দিনে আপনার নজরটা ওইখানেও ছিল। ও মুসলমান, বলে এ হুজুর এটা কি করে সম্ভব, এটা যে কি করে সম্ভব আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি জাহাজের ভিতরে ঘুমানো, সবাই দোয়া কালাম পরে, ওনাকে জাগানোর পরে উনি বসে রইলেন, কোনো দোয়া কালাম নাই। একজন অদৃশ্য থেকে ঘোষণা দিল, হে বাতাস থামো, এখানে আল্লাহর একজন ওলি আছে, তার নাম ইব্রাহিম বিন আদহাম। ইব্রাহিম বিন আদহাম এখানে আছে, তুমি থামো, তোমার তুফান আর তুমি চালায়ও না। হাজরতে ইব্রাহিম বিন আদহামের উসিলা ওই জাহাজ থেকে, ওই বিপদ থেকে, ঝড় থেকে তারা মুক্তি পাইল। জাহাজ কিনারায় ভিড়ল, যুদ্ধের জন্য সবাই রওনা দিল। তখন ওই খাদেম বলতেছে, আমি এবং হুজুর আমরা কয়েকজন কাফেরদের দুর্গের সামনে গেলাম, যা দেখলাম বিরাট বড় দুর্গ, তখনও মুসলিম বাহিনী তখনও ফিরে আসে নাই, মুসলিম বাহিনী তখনও সৈন্য সামন্তরা আসে নাই। ওই বিরাট বড় দুর্গের সামনে গেলাম, তখন ইব্রাহিম বিন আদহাম আমাদেরকে বললেন, তোমরা শোনো, এই দুর্গ আমাদের দখলে আসবে, তবে তোমরা গনিমতের মাল নিয়ে কিন্তু কারাকারি করবা না, অপেক্ষা করবা, আমার হুকুমের অপেক্ষায় থাকবা। তখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে, আমি যা বলবো তোমরা তাই বলবা। তখন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন বলতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া লাহুল হামদ। এইভাবে তিনি যখন একটা দোয়া পড়লেন, দোয়া পড়ার সঙ্গে সঙ্গে ওই দুর্গের অদৃশ্য থেকে ওই দুর্গের ওই আপনার সিংহ দরজার সামনে বিরাট বড় মস্ত বড় একটা পাথর এসে পড়ল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওলিদের কারামত এতই চমৎকার আর এতই আশ্চর্য, তো বিরাট বড় একটা পাথর এসে
দুর্গের দরজায় পড়লেন। তখন ইব্রাহিম বিন আদহাম আবার বলে, আমার মুরিদরা তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আবার পাথর এসে পড়ল। সবাই যখন একসঙ্গে জিকির শুরু করলো, ঝাঁকে ঝাঁকে পাথর এসে সিংহ দরজার মধ্যে পড়ে, পাথর পড়ার কারণে বিরাট বড় লোহার দরজা ভেঙে চুরমার হয়ে গেল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিরাট সিংহ দরজা যখন ভেঙে গেল, কাফেরদের দুর্গ দখল হলো। হায় হায়, আপনি একটু চিন্তা করেন তো। হযরত ইমাম জৌজি 900 বছর আগে তার কিতাবের মধ্যে লেখেন, হযরত ইব্রাহিম বিন আদহামের জিকিরের কারণে অদৃশ্য থেকে আমার আল্লাহ পাথর নিক্ষেপ করলেন। এটা আল্লাহর ওলিদের কারামত। বাদান ইসলামী জমিনে তাল গাছ দিয়ে, আম গাছ দিয়ে, আর নদী নালা দিয়ে, পাশের নদী খাল বিল দিয়ে ভেসে আসে নাই। ইসলাম এসেছে আল্লাহর ওলিদের হাত ধরে। কথা বলেন ঠিক কিনা? দেশের জন্য তারা জীবন দিয়েছে, দেশকে ভালোবেসে তারা জীবন দিয়ে দেশের জন্য মানচিত্র করে দিয়েছে, আমাদের জন্য রাস্তা করে দিয়ে গেছে। একটা স্বাধীন সার্বভৌম দেশ আমাদেরকে উপহার দিয়েছে। মনোযোগ দিয়েন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, এতে কোনো সন্দেহ। আমরা যে যে দল করি না কেন, মুক্তিযোদ্ধারা কোনো দলের না। মুক্তিযোদ্ধারা হলো দেশের সম্পদ, দেশের সন্তান। তাদের যুদ্ধের কারণে আজ আমরা স্বাধীন বাংলা পাইছি। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য বস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। যুদ্ধ কি জিনিস? আজকে হামাস ফিলিস্তিনের মুক্তিকামী বাহিনী ওরা জানে যুদ্ধ কি জিনিস। কি কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ফিলিস্তিনের পক্ষে জালিম দখলদার ইহুদিদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে, আমি মনে করি বর্তমান পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ সন্তান তারা, মুসলমানদের শ্রেষ্ঠ সন্তান, যারা বাইতুল আকসার জন্য যারা লড়াই করে যাচ্ছে। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আজকে আমরা একটা পান করে যাব, বলে হুজুর কি পান? ফিলিস্তিনের বাইতুল আকসার জন্য আমাদের যুদ্ধ করার সামর্থ্য আমাদের নাই, কিন্তু ইসরায়েলের একটা পণ্য আছে, এই পণ্যের নাম হলো নেসলে এবং পেপসি আর কোকা কোলা। 100 টাকা দিয়ে যদি একটা কোকা কোলা কিনেন, তাহলে এই 100 টাকার বেশ অনেক অংশ টাকা, প্রায় অর্ধেকের বেশি টাকা চলে যাবে ইসরায়েল। এই 100 টাকা দিয়ে যদি আপনি একটা পেপসি কোকা কোলা কিনে খান, তাহলে 100 টাকার 50 টাকা ধরেন ইসরায়েল চলে গেল। এই 50 টাকা দিয়ে ওরা আমার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে অস্ত্র কিনবে, অস্ত্র বানাবে, আর আমার ফিলিস্তিনের বাড়ি করে ওরা বম্পিং করবে। আমরা ওদের পণ্য ছুবও না, খাবো না, ধরবো না। কথা কন রাজি আছেন না? নাই? আছেন? আছেন? এই মুসলমান কথা বলেন, রাজি আছেন নি? প্রিয় কালীগঞ্জের মুসলমান, কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন বাবা। জীবনে কাজে লাগা কথা। দুনিয়া ছেড়ে একদিন আমরা সবাই কবরে চলে যাব, কিছুই নিয়ে যাওয়ার সুযোগ নাই, কিন্তু দুইটা জিনিস আমাদের নেওয়া লাগবে। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল। এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই নেওয়া লাগবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর কোরআন বলে, ইমানে আমলে যারা কবরে আসে
তারা সেরা। আল্লাহর ওলিরা মাটির উপরেও সেরা, মাটির নিচেও তারা সেরা। আচ্ছা আপনাদেরকে বলি, হীরার খণ্ড মাটির উপরে হীরা, মাটির নিচে গেলে ইট। হীরার খণ্ড মাটির উপরেও হেরা, মাটির নিচেও হেরা। স্বর্ণের খণ্ডটা মাটির উপরে স্বর্ণ, মাটির নিচে পাথর। মাটির নিচেও স্বর্ণ। আল্লাহর ওলিরা মাটির উপরেও অলি, মাটির নিচেও অলি। কথা কন না কেন? মাটির উপরে অলি, মাটির নিচেও অলি। খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। আল্লাহর ওলিরা মাটির উপরে অলি, মাটির নিচেও তারা অলি। আল্লাহর কুরআন বলতেছে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। ভাইজান খুব মনোযোগ দেন। কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন? বলছিলাম আল্লাহর ওলিরা মাটির উপরেও অলি, মাটির নিচেও অলি। মুক্তিযোদ্ধারাই জমিন দখল যা স্বাধীন করলেন যুদ্ধ করে, নিজের জীবন বাজি উপেক্ষা করে। কিন্তু দেখেন আজকে অনেকে অলিদের বিরুদ্ধে চারণ করে। মনোযোগ দিবেন, ইসলাম এই জমিনে শাহজালাল রহমতুল্লাহ আনছেন আজ থেকে 800 বছর আগে। খুব মনোযোগ দেন, কথা শুনে যাবেন। আজ দলিলা দিল্লা দিব না, আর সিএসবিএসিএসে একবারে খতিয়ান দাগ নাম্বার সহ বলে দিয়ে যাব। এত দলিল লাগবে না, আজকে বাংলা দলিল দিয়ে যাই, আরবি দলিল আর একদিন দেবো, আজকে বাংলা মাইরি দিয়ে যাই। বাঙালি জাতি, বাংলায় কথা বলি, বাংলায় ওয়াজ করি, বাংলায় দলিল আজকে দিয়ে যাব, সারা জীবন মনে রাখবেন। হাজরতে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি তিনি আসছিলেন ইয়ামান থেকে। ইয়ামান থেকে রওনা দিলেন। তার মামার নাম সৈয়দ কবির আহমদ রহমতুল্লাহ আলাইহি। তিনি আওলাদে রাসূল, নবীর বংশের সন্তান, হাসানি ওয়াল হুসাইনি। আমাদের দেশে অনেকে দাবি করে আমরা আওলাদে রাসূল, কিন্তু বিড়ি টানে। আওলাদে রাসূলকে আবার বিড়ি টানে। যেই বেটা বিড়ি টানে আওলাদে রাসূল দাবি করে, ওরে কায়দা মতো সে একবারে বাটাম চালান মারতে হবে। ও আওলাদে রাসূল না, নবীর রক্ত কোনোদিন বিড়ি টানতে পারে না, হারাম খাইতে পারে না। তারা পুত পবিত্র রক্তের অধিকারী, তাদের ইমানও রক্তের অধিকারী, তারা কালব জিন্দা। কথা কন্যাকা ঠিক কিনা? কষ্ট হচ্ছে? ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ হবে? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না। নবী প্রেম না থাকলে দিলে, নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে। সুপারিশ করবেন নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানেরে বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কসুর মতো কসু হলে অল্প জালেই সিজে। উচিত কথায় মা ওই বেজার, গরম ভাতে বিলাই বেজার, ডাইল ভাতে কুটুম বেজার। বেজার সাজার হয়েন না। আমার দেশের অনেক বুরকাওয়ালি বেটিরা আবার টিকটক করা শুরু করছে। হাতে তালি দিলি কেন? কারণ কি রে? বুরকা পরে টিকটিক করে ওই বেটিরা জুতা দিয়ে ভিটানোর দরকার। ও আমার বুরকার ইজ্জত শেষ করে ফেলেছে। ও শয়তানের খাটাসি, ও খাটাসির বউ। চিন্তা করে বুরকা পরে টিকটিক করে, কি টিকটিক না টিকটক করে আর কি। চিন্তা করে শয়তানে আসে আর ওরে নানি, তুই বুরকা পরে শুরু করছিস। এমন ভাব নয়, পুরুষ মানুষে আকর্ষিত করে। আল্লাহু আকবার। মুসলমান নারী সমাজ,
আজকে আপনাদের জন্য একটা ওয়াজ করে দিয়ে যাই, সারা জীবন আজকে মনে রাখবেন। আজকে নারীদের জন্য একটা ওয়াজ শোনাই দিয়ে যাই। যুবক বন্ধু যারা বিয়ে করছেন তারাও শুনে নেন, যারা করেন নাই তারা রেডিও আন। আমার মা বোনেরা, যুবক বন্ধুরা আপনারাও শুনে যান। নারী গর্ভবতী হয়, পেটে বাচ্চা আসে, ডাক্তাররা বারবার বলে আপনার ঠান্ডা লাগানো যাবে না। যদি ঠান্ডা লাগে তাহলে এই বাচ্চা প্রসব হওয়ার পরে বাচ্চার ঠান্ডার সমস্যা আসবে, নিউমোনিয়া হতে পারে অথবা হাঁপানি হতে পারে, ঠান্ডাজনিত রোগ তার হবে, আর এইগুলি সারবে না। ওই মেয়েটাকে তখন ডাক্তাররা পরামর্শ দেয় আপনি ওই খান, কি বলে আপনার ওই পুষ্টিকর খাবার, ছোট ছোট মাছ খান, সবজি বেশি খান, ফল ফ্রুট বেশি খান, পুষ্টিকর খাবার বেশি খান, যাতে আপনার বাচ্চার হৃষ্টপুষ্ট হয়, আপনার রক্ত ঠিক থাকে, আপনার স্বাস্থ্য ঠিক থাকে। এই জন্য ডাক্তাররা ভালো ভালো খাবার খায়। মহিলাকে বলেন আপনি নির্দিষ্ট টাইমে ঘুমাবেন। আর সবাইকে বলা হয় নারীরা গর্ভবতী হলে তার যত্ন সেবা করা লাগে। মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। নারী ভালো খাইলে যদি বাচ্চার খাওয়া হয়, নারী ভালো ঘুমাইলে, মা ভালো ঘুমাইলে যদি বাচ্চার ঘুম হয়, মা সুস্থ থাকলে যদি বাচ্চার সুস্থ থাকা হয়, তাহলে সারা রাত্র মা পেটে বাচ্চা নিয়ে টেলিভিশন দেখলে বাচ্চার টেলিভিশন দেখা হয়। এই জোরে আজকে শিখে দিয়ে যায়। মা অসুস্থ হলে যদি বাচ্চা অসুস্থ হয়, তাহলে মা বেপরদা অবস্থায় সন্তান পেটে নিয়ে ঘুরলে, আর ফেসবুক আর ইউটিউব আর ওই আপনার কি বলে নাটক সিনেমা দিকে সময় কাটাইয়া এইগুলি করলে ও বাচ্চাও নাটকওয়ালা হবে, ওই মেয়েটাও বেপরদা হয়ে যাবে। কি কথা কন না কেন? এই জন্য হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসছে শুধু মার কারণে। মার কারণে মা ওলি বাচ্চা ওলি, মা ওলি বাচ্চা ওলি, মা আল্লাহর ওলি বাচ্চা আল্লাহর ওলি। কথা কন না কেন? এখন আজকে থেকে আপনারা যারা বিয়ে করছেন, বাচ্চা পেটে আসার পরে আপনার বিবিরে বেপরদা করে দিবেন আর সারা রাত্র করে স্টার জলসা দেখাবেন। আগের যুগে নারীরা গর্ভবতী হলে মা চাচিরা বলতো যে কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, জিকির ফিকির করো, কারণ বাচ্চা প্রসব হওয়ার সময় একটা মা মারাও যেতে পারে। কোনো মহিলা যদি বাচ্চা প্রসবকালীন মারা যায় তো ইসলামে তার মর্যাদা কি, তার কি বেনিফিট আসলো, সে কি বেনিফিট পাইল? অন্য ধর্মের কোনো বেনিফিট নেই। অন্য ধর্ম মোতাবেক একটা গর্ভবতী মা মরে গেলে তার কোনো বেনিফিট নেই, কিন্তু ইসলাম বাচ্চা দুনিয়াতে থাকলেও বেনিফিট, যদি মা মারা যায় তো তার বেনিফিটটা কি? যখন কোনো নারী গর্ভবতী অবস্থায়, ওই অবস্থায় বাচ্চা প্রসবকালীন সময় মারা যায়, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন ওই নারীকে আল্লাহ শাহাদাতের মওত নসিব করায় দেয়। ও নারী মরতে দেরি হবে তো জান্নাতে যাইতে দেরি হবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সে মারা যাইতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। তোমরা আমার সুন্নত মানবে, আমার সুন্নত মানার পরে আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মানবে। হযরত ওমর সারা রাত্র ঘুরে ঘুরে দেখতেন। একদিন হযরত ওমর এক বদু এলাকায় পল্লীতে চলে গেলেন। হযরত ওমর চলে যাওয়ার পরে বেদুইন এলাকায় গভীর রাত দেখলেন মিঠু মিঠু করে আলো জ্বলে। হযরত ওমর চিন্তা করলেন ব্যাপার কি, এত রাত্রিবেলা আলো জ্বলে কেন? হযরত ওমর কাছাকাছি গেলেন, যাওয়ার পরে ওই ঘরের পিছনে দাঁড়াইলেন। এমন সময় এক মহিলা, তিনি তার মেয়েটাকে বলতেছে, মেয়েরে তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও। ওই মেয়েটা ডাক দিয়ে বলল, মা আমি দুধের সাথে পানি মিশাইব না মা, কারণ হযরত ওমরের গোয়েন্দা যদি জানে আমি দুধের সাথে পানি মিশাই তাহলে নবীর মসজিদের সামনে কাল আমাদের বিচার আসবে। ও মা এমন অন্যায় কাজ আমি করতে পারবো না। মহিলা ডাক দিয়ে বলতেছে, মেয়েরে তুমি দুধের সাথে পানি বেশি করে মিশাও, কারণ ওমরের গোয়েন্দা এত রাত্রিবেলা কেউ জানবে না। কিন্তু হযরত ওমর তো তার ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে।
ওই মেয়ে আর মহিলা দুইজন গল্প করতেছে। মহিলা ডাক দিয়ে বলতেছে, মেয়ে এত রাত্রিবেলা হযরত ওমরের গোয়েন্দা কোথায় তোমাকে পাবে? মেরে দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা আপনাদেরকে বলি, জবাব দিবেন, দুধের সাথে পানি যদি মিশানো হয়, 1 কেজি দুধের সাথে যদি 1 পোয়া পানি দেওয়া হয়, অথবা 2 কেজি দুধের সঙ্গে যদি 1 পোয়া পানি দেওয়া হয়, ওই 1 পোয়া পানির যেই টাকাটা আসবে এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। বাপরে বাপ, কত বড় মুক্তি! সবাই মুক্তি। আমাদের দেশে অনেকে বাদাম বেচে খায়, আছে না? বাদাম বেচে অনেকে যায়, বাদাম আলা, তোর বাদামের দাম কত? বলে আমার বাদামের দাম 100 গ্রাম 25 টাকা। কয় মাপতে থাক, কত গ্রাম মাপবো? 250 গ্রাম। ওদিক দিয়ে 250 গ্রাম মাপতে মাপতে এদিক দিয়ে 2-3 জনে 25 গ্রাম খাই শেষ করে বেলাইছে। আচ্ছা আপনারা কোন, এই যে 25 গ্রাম খাইলো এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। জোরে 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 জোরে! এই 25 গ্রাম বাদামের জন্য বাদামালার পিছনে কিয়ামতের মাঠে শত শত বছর দৌড়াইতে হবে। বাদামালা খাবে, আইসি গেটা সরে যা, ওই দিন বাদাম খাচ্ছিল, আজকে কোনো মাপ সাপ নেই, আমার বাদাম দিয়ে তো আর যাইতে হবে। বিরাট বড় কঠিন। আবার অনেক বাদামালা চিন্তা করে একটু কম দিয়ে দিই, কাস্টমারে কম দিয়ে দেয়, ঠগাই দেয়। অনেক ফলের দোকানদার কাস্টমারে কম দিয়ে দেয়, কম মেরে দিই। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দেবেন, মানুষ ঠকায় কি মানুষ জিতে না ঠকে? ঠকে না? তারপর টুকলা একজনের চিন্তা করে আমি দুটোই নিয়ে যাই, মনে কিছু দিয়ে না। তারপর টুকলা একজনের জন্য একটা বরাদ্দ, হেতে মনে করেন যে 1 হাত দিয়ে একটা ধরে নিয়ে পকেটের মধ্যে ঢুয়ে আর 1 হাত পাইতে দিচ্ছে, দেন। বুঝতে পারছেন? এই যে অন্যায়, এগুলো কিন্তু কাজ ঠিক না। সুন্নত না মুস্তাহাব না? হারাম। মনোযোগ দিয়ে। মেয়েটা বলতেছে, মা আমি দুধের সাথে পানি মিশাবো না, দুধের সাথে পানি মিশাবো না। বলে মেয়ে ওমরের গোয়েন্দা জানবে না। মেয়েটা ডাক দিয়ে বলল, মা হযরত ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার মালিক আমার আল্লাহ সব দেখতেছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। এই মেয়ে কোথায় পাওয়া যায়? আল্লাহু আকবার। মেয়ে কাকে বলে? মা আধার রাত্রিবেলা ওমরের গোয়েন্দা আসবে না জানি, কিন্তু আমার আল্লাহ দেখতেছে, আমি দুধের সাথে পানি মিশাবো না। হযরত ওমর গোলামকে বললেন, আসলাম এই জায়গাটা চিহ্নিত করে রাখ, কালকে আমাদেরকে এখানে আসতে হবে। জায়গাটা, বাড়িটা চিহ্নিত করে রাখলেন হযরত ওমর। চিহ্নিত করে রাখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে গোয়েন্দা পাঠাই দিয়ে বললেন, যান খোঁজ খবর নিয়ে আসেন ওই বাড়ির কে বা কারা আছে। খোঁজ নিয়ে জানা গেল ওই পুরুষ লোকটা মারা গেছে, ওই মহিলা কোনো রকম দুধ বিক্রি করে সংসার চালায়। হযরত ওমর সব কটা ছেলেকে ডাক দিলেন, ও আমার সন্তানরা, বলো কে বিয়ে করবা, বলো কে বিয়ে করবা। বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা জান আমি তো বিয়ে করছি, আমার স্ত্রীর আর প্রয়োজন নাই, আপনি মেজো জনকে বিয়ে দিয়ে দেন, সে তো বিয়ে করে নাই। মেজো ছেলেটাকে বলা হলো, বেটা আমি ওমর তোমার জন্য একটা মেয়ে পছন্দ করেছি, আমার পুত্রবধূ হিসেবে। মেয়েটা এত বড়ই আমানতদার, অন্ধকার রজনীতে মায়ের হুকুমেও দুধের সাথে সে পানি মিশাই নাই, ওই মেয়েটাই ওমরের পুত্রবধূ হিসেবে চাই, তুমি কি বলো? ছেলে জবাব দিল, আব্বা জান আপনার পছন্দই আমার পছন্দ, একবার জোরে বলা যাবে কি মারহাবা। কালীগঞ্জের মুসলমান মনোযোগ দিয়ে শুনিয়া যান, এবার ছেলে কোথায় বিয়ে দিবেন মেয়েটাকে তাও শুনিয়া যান। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন অনেক বড় পৃথিবী বিখ্যাত আলেম। ওনার বাবার নাম হযরত মুবারক রহমাতুল্লাহ আলাইহি। মুবারক ছিলেন একজন কৃতদাস,
তিনি এক তুর্কি মুসলমানের কৃতদাস ছিলেন। ওই তুর্কি ছিল কোটি কোটি টাকার মালিক, বিরাট বড় বড় খেজুরের বাগান আর ফলের বাগান ছিল ওই তুর্কির। মুসলমান খুব মনোযোগ দিয়েন, হজরতে মুবারক রহমতুল্লাহ নেই ওই তুর্কির বাড়ি কাজ করতেন। ওই তুর্কি মুসলমান একদিন বললেন, মুবারক রে, আমার বিরাট বড় বড় ফলের বাগান আছে, আনারের বাগান, আঙ্গুরের বাগান, এরপরে আরও অনেক সুন্দর সুন্দর বাগান আছে, আপেলের বাগান, মাল্টার বাগান, কমলা লেবুর বাগান। মুবারক, এই কমলার বাগান, আনারের বাগান তুমি পাহারা দিবা, দেখে দুঃখে রাখবা। মুবারক দেখে দেখে রাখতে লাগলেন। 6 বছর পার হয়ে গেল। 6 বছর পরে মালিক একদিন আসছে বাগানে। আসার পরে বলতেছে, মুবারক রে, আমার তো আনার খাইতে মন চায়, বাগান থেকে একটা টক আনার আমার জন্য এনে দে। হজরত মুবারক রহমাতুল্লাহ আনার আনলেন, কিন্তু আনার হলো মিষ্টি। মালিক ডাকতে বলে, না মুবারক, তুই যে আনার আনলি, চাইলাম টক, আনলি মিষ্টি, কারণ কি? হযরত মুবারক রহমাতুল্লাহ ডাকতে বললেন, মালিক, আমি কি করে জানবো কোনটা টক আর কোনটা মিষ্টি? বলে, কারণ কি? 6টা বছর ধরে তুই আনার পাহারা দিস, 6টা বছর ধরে বাগানে কাজ করিস, কোনটা টক কোনটা মিষ্টি তুই কি জানিস না? মুবারক ডাকতে বলল, মনিব, আপনি আমাকে বাগান পাহারা দিতে বলেছেন, কিন্তু আপনি তো আমাকে ফল খাইতে বলেন নাই। এই জন্য আজকে 6 বছর ধরে কোন একটা ফল আমি খেয়ে দেখি নাই, কোনটা টক আর কোনটা মিষ্টি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কোরআন বলতেছে, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। না, একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়ামান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। প্রিয় মুসলমান, কুরআনুল কারীম বলতেছে, হে আমার বান্দারা, তোমরা শোনো, অনুপরিমাণ নেকের কাজ যদি তুমি করো, তারও বেনিফিট আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আমরা কেন দোয়া করব? মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি আল ওয়াসাইল ফি শরহে শামাইলের মধ্যে লেখেন, যেই বাড়ি, যেই ঘরে, যে এলাকায়, যে মহল্লায় আমার নবীর মিলাদুন নবীর মাহফিল হয়, ওই বাড়ি, ওই ঘরে, ওই এলাকায় 1 বছর পর্যন্ত আল্লাহর অবারিত সাকিনা নাজিল হতে থাকে। কত বছর? 1 বছর পর্যন্ত সাকিনা নাজিল হয়। বলে, ইমাম সুয়ুতিকে আমাদের দলিল নাকি? না, ইমাম সুয়ুতিরাও আমাদের দলিল। কেন তারা দলিল? কারণ তারা আল্লাহওয়ালা। হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহর একটা কারামত শুনাই। উনি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি তখনকার বিশ্ববিখ্যাত ইমাম, 2 লক্ষ হাদিসের হাফিজ, 75 বার আল্লাহর নবীর সঙ্গে তার স্বপ্নে জিয়ারত হয়েছে, 33 বার জাগ্রত হালতে নবীর সঙ্গে কথা বলেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হযরত ইমাম সুয়ুতি কত বড় আলেম, কত বড় আবিদ, কত বড় জাহিদ, আল্লাহওয়ালা ছিলেন। তার একটা ঘটনা ওনার ছাত্রের, ওনার জীবনীর মধ্যে আসছে। ওনার ছাত্র একদিন ওনার কাছে এসে বললেন, হুজুর, আমি মক্কা মদিনায় যাব হজ উমরা করার জন্য। আল্লাহর ওলি বললেন, ঠিক আছে, যাবে, আমারও তো যাইতে মন চায়। বলে, হুজুর, আপনি যদি আমার সফর সঙ্গী হন, তাহলে একসাথে 2 জন যাব। 2 জন রওনা দিবেন। তুমি ইমাম সুয়ুতি বললেন, বেটা, তাহলে তুমি এশার নামাজের পরে আমার মসজিদে আসবে, এশার নামাজ পড়বে, এশার নামাজের পরে আমরা রওনা হব, রেডি হব, প্রস্তুতি নেব। ছাত্র আসছে, এশার নামাজ পড়লেন হুজুরের সাথে জামাতে, মিশরের কায়রো, বর্তমান যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশেই ওনার বাড়ি ছিল। একসাথে জোরে বলা যাবে কি মারহাবা? বর্তমান যেখানে আল আজহার বিশ্ববিদ্যালয়, এখানে ওনার মাজার শরীফ। হযরত ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি উনি এত বড় আবিদ ও জাহিদ ছিলেন। তখন ওই ছাত্রকে বলতেছে, বেটা, আমরা আজকে মক্কা মদিনায় যাব, তবে তোমাকে বলে দিয়ে যাই, আজকের ঘটনাটা তুমি কারো কাছে আমার জীবদ্দশায় কিন্তু বলবা না।
বলে আচ্ছা হুজুর ঠিক আছে। বলে শোনো আমরা এসব বলে রোহানা দিব, তুমি আমার হাত ধরবা, চক্ষু বন্ধ করবা, আমি যখন হাঁটতে থাকবো দুইজন চোখ খুলতে বলবো তখন তুমি চোখ খুলবা, সাবধান চোখ খুলতে না বললে কিন্তু তুমি চোখ খুলবা না। আর এর ভিতরেই তুমি আমি দুইজন জিকির করতে থাকবো। হাজরতে ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র বলতেছেন আমি হুজুরের হাত ধরলাম, হুজুর আমার হাত ধরল, দুইজন পথ চলতে লাগলাম, আমি চক্ষু বন্ধ করে আসি। কিছু সময় পরে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন বেটা চক্ষু খুলো। চক্ষু খুলে দেখলাম আমরা হারাম শরীফে মাকামে ইব্রাহিমের সামনে দাঁড়াই রইছি। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে কথা কন না, পাওয়ার আসেনি? উনি মিলাদ শরীফের পক্ষে কিতাব লিখছেন হুসনুল মাকাসিদি ফি আমালিল মাউলিদ। এখন কেউ যদি বলে আমি ওনার চাইতে বেশি বুঝি, আমি বিরাট বড় মুফতি সাহেব, তাহলে মুফতি সাহেবকে আগে প্রমাণ দিতে হবে যে আপনি ইমাম সুয়ুতীর চাইতে বড় আলেম, তাইলে আমরা ফতোয়া মানব, নতুবা ওই সমস্ত ফতোয়া আমরাও এই ছেড়ে ফেলে দেব, ওগুলি মানার টাইম আমাদের নাই। কি কথা কর না কেন? সুপ্রিম কোর্টে যেটা রায় হয় ম্যাজিস্ট্রেট কোর্টে এটার কোনো ভ্যালুই নেই। তো আইম্মে ইকরাম আল্লাহর আউলিয়া যারা, তারা যে বিষয়ের উপরে রায় দিয়ে গেছে ওই বিষয়ে আমার দেশে কোনো স্যাংটা ফ্যাংটা লাফালাফি করলে ওগুলো আমরা এক সেকেন্ডের জন্য পাত্তা দিবই না। কি কথা কর না কেন, ঠিক কিনা? পাত্তা দেওয়ার টাইম আমাদের নাই। সোজা হিসাব কথা, বাকি ঝুঁকি নেই, মনোযোগ দিয়ে। তো ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র বলতেছে আমরা কাবা তাওয়াফ করলাম, উমরার উদ্দেশ্যে তাওয়াফ হলো, তারপর সাফা মারওয়া তাওয়াফ হলো। এরপরে হুজুর আমাকে বললেন বেটা মদিনায় কি যাবে? বলে হ্যাঁ। রাত্রিবেলা কাবার চত্বরে, তখন তো এত মানুষ ছিল না, তখন কিন্তু এখনকার মতো এত মানুষ না, খুব অল্প সংখ্যক মানুষ। রাত্রিবেলা কাবার চত্বরে আল্লাহর মেহবুব বলি আমার হাত ধরলেন, আমি তার হাত ধরলাম, চক্ষু বন্ধ করে কিছু সময় হাঁটতে লাগলাম। হুজুর বললেন বেটা চোখ খোলো। চোখ খোলার পরে দেখলাম আমি মসজিদে নববীর সামনে হুজুরকে নিয়ে দাঁড়াই রইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এরপরে ছাত্র বলতেছেন আমরা মসজিদে নববীতে রিয়াজুল জান্নাতে নামাজ পড়লাম, হুজুরের রওজা শরীফ জিয়ারত করলাম। মদিনায় জিয়ারত শেষ করার পরে হুজুর বলল বেটা মিশর কি ফিরে যাবা? আমি বললাম হ্যাঁ হুজুর মিশর ফিরে যাব। মিশর থেকে কাবা আসলাম, কাবা থেকে মদিনা, মদিনার থেকে মিশরে যাব। তখন হুজুর বললেন বেটা হাত ধরো, চক্ষু বন্ধ করো। হাত ধরলাম, চক্ষু বন্ধ করার পরে কিছু দূর হাঁটার পরে দেখলাম আমরা হুজুরের মসজিদের সামনে মিশরের কায়রোতে দাঁড়াই রয়েছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বলেন পাওয়ার আছে? আওয়াজ তুলে বলেন পাওয়ার আছে? উনাদের সিদ্ধান্তের বাহিরে আমরা অন্য কারো সিদ্ধান্ত মানব? মানা যাবে? শাহজালালের কথা বলছিলাম, 800 বছর আগে ইসলাম আনছে। কত বছর আগে? 800 বছর আগে যে ইসলাম আনছে, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি এইভাবে নামাজ পড়তেন তাহলে 800 বছর ধরে এদেশের কোটি কোটি মুসলমান এভাবেই নামাজ পড়ত, বুকে হাত বেঁধে নামাজ পড়ত। কি কথা কন না, ঠিক কিনা? ওই বলছিলাম বাংলা দলিল আজকে দিয়ে যাবে, তো বাংলা দলিল আজকে দিয়ে যাই, বুঝে যাবেন। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি 800 বছর আগে বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তেন তাহলে এদেশের 18 কোটি মুসলমান বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ত। শাহজালাল রহমাতুল্লাহ যদি 8 টাকার তারাবি পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান 8 টাকার তারাবি পড়ত। শাহজালাল রহমাতুল্লাহ যদি 1 রাকাত বেতরে নামাজ পড়তেন এদেশের কোটি কোটি মুসলমান 1 রাকাত বেতরে নামাজ পড়ত। শাহজালাল রহমাতুল্লাহ যদি নামাজের পরে দোয়া বন্ধ করে দিতেন তাহলে এদেশের মুসলমান দোয়া বন্ধ করে দিত। তার মানে বোঝা গেল শাহজালাল ইসলাম যেটা আনছে আমরা সেটাই মানব। আজকে নতুন করে বুকের উপরে হাত বেঁধে
তারাবির নামাজ 8 রাকাত বানাইয়া আমার মসজিদে আমার সমাজে যারা ভেজাল বাঁধাইছে এরাই হলো শয়তানের দালাল। এই জোরে বলেন হাত উঁচা করে বলেন ঠিক কিনা? বিলাল শরীফ সর্বপ্রথম আল্লাহর কোরআন শরীফ থেকে তেলাওয়াত শুরু হয়। আপনারা বলেন কোরআন তেলাওয়াত যখন শুরু হয় প্রত্যেক হরফে 10 নেকি, কথা ঠিক কিনা? 10 নেকি করে কি রেজাউলে দিবে না ফরিদি সাহেব দেবে? কে দিবে কথা কন? কোরআন শরীফ দিয়ে চালু হয়। বলেন কোরআন কার কালাম? যখন আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তখন স্মরণ হয় কার? জিকির শুরু হয় কার? আল্লাহর নবী বলেন উম্মত তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানে বসো, ফারতাউ বিচরণ করো। সাহাবীরা বলল হুজুর মা রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান কি? আল্লাহর নবী জবাব দিলেন হিয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর স্মরণ হয় ওটা জান্নাতের বাগান। তার মানে কোন মজলিসে যখন কোরআন তেলাওয়াত শুরু হয়ে যায় ওটা দুনিয়ার আর সাধারণ জায়গা থাকে না রে মুসলমান, ওটা জান্নাতের বাগান হয়ে যায়। তার মানে মিলাদ শরীফ যখন শুরুই হয় তখন থেকে এটা জান্নাতের বাগান। উনি জান্নাতের বাগান দেখলো না, উনি বেদাত দেখে। মুসলমান এরপরে নবীর দুরূদ চালু হয়, শুরু হয়। আপনারা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে দুরূদ শরীফ শুরু করলাম সর্বপ্রথম ডাকটা কারে দিছি? যখন আল্লাহর ডাক শুরু হয়ে 10 জন মুসলমান একসঙ্গে আল্লাহকে ডাক দিল, আপনারা বলেন এই জায়গা কি আর সাধারণ জায়গা আছে না জান্নাতের বাগান? তো বেদাত খালি চোখে দেখতেছে, জান্নাতের বাগান দেখে না। আল্লাহর কোরআন বলতেছে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি বান্দা কোনো পরিমাণ নেকের কাজ করো আমি আল্লাহ তাও তোমাকে বেনিফিট দিয়ে দিব। ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো তাও আমি তোমারে বেনিফিট দিয়ে দেব। এর অর্থ হলো গুনার কাজ যত ছোট হোক করব না, নেকের কাজ যত ছোট হোক ছাড়ব না। মিলাদে আমার নবীর আল্লাহর পক্ষ থেকে নেকি আসে না নাই? কোরআন তেলাওয়াতে নেকি, দুরুদে নেকি, এরপরে মিলাদের ভিতরে জিকির হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এখানেও নেকি আছে। আল্লাহর কোরআন বলে নেকের কাজ যত ছোট হোক আমি আল্লাহ বেনিফিট বাদ দেব না, আর গুনাহের কাজ যত ছোট হোক তাও আমি আল্লাহ ছাড়ব না। আর আমাদের বাক্য হলো গুনার কাজ যত ছোট হোক আমরা করব না, নেকের কাজ যত ছোট হোক আমরা ছাড়ব না। যদি তাই হয় আমরা মিলাদ শরীফ বাদ দেব না। এই কথা কন না কে? মিলাদ শরীফ বাদ দেব না, দেব না। এরপরে আসে মিলাদ শরীফে, এরপরে হলো সালাম, ইয়া নবী সালামু আলাইকা। এই সালামটা দিয়ে দাঁড়াইলি অনেক ভাইদের গার ভিতরে জ্বলে। কে ভাই এই সময় আপনি বেজার হলেন কেন? বলে হুজুর আমরা যে দাঁড়ায় সালাম দিলাম, কেন দাঁড়াইলাম, কি জন্য দিলাম? নবী কি আসেনি না দেখেনি? আমার বাক্য হলো নবী আসাও লাগবে না, দেখাও লাগবে না। সূর্য সূর্যের জায়গায় থাকে আর অন্ধ অন্ধের জায়গায় থাকে। অন্ধ যদি সূর্যের আলো না দেখে এটা সূর্যের দোষ না, এটা অন্ধের দোষ। কালীগঞ্জের মুসলমান মনোযোগ দিয়ে শুনে যাবেন, আল্লাহর সৃষ্টির এমন কোনো জায়গা নাই যেখানে আমার নবী ইচ্ছা করলে দেখতে না পারে, যাইতে না পারে। এটা নবীর মহান মুজেজার একটা মুজেজা। কিন্তু আমরা তাও বলি আল্লাহর নবী আসাও লাগবে না, যাওয়াও লাগবে না। এখান থেকে কাবা শরীফ 6000 মাইল দূর। আচ্ছা বাইতুল্লাহ কি দিয়ে বানানো? আপনারা বলবেন পাথর দিয়ে বানানো। পাথরের কি দাম আছে? পাথরের কোনো দাম নাই। বাইতুল্লাহর ঘরের সঙ্গে যে পাথর আছে পাথরের কি দাম? কোনো 4 পয়সাও দাম নাই। কিন্তু এই পাথরের কেন দাম হলো? এই ঘরের নাম বাইতুল্লাহ, আল্লাহর সঙ্গে সম্পর্ক। আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যদি বাইতুল্লাহর এত দাম হয়, আপনি বাইতুল্লাহর দিকে পা লম্বা করলেন না। আপনাদের বাথরুম মনে হয় কাবার দিকে ঘোরানো, এই মাদ্রাসার বাথরুম মনে হয় কাবার দিকে ঘোরানো। হ্যাঁ, এটা কি মসজিদ না? এই মসজিদের বাথরুম মনে হয় কাবার দিকে ঘোরানো।
মাদ্রাসার হুজুররা মনে কাবার দিকে পেশাব করে, আপনারা মনে কাবার দিকে পেশাব করেন। বলতেছে জন্য ডরেও আপনার সেনা মেশিন ওইদিকে ঘুরান না। বলে কারণ কি? ওখানে কাবা 600 মাইল দূরে, কাবা না দেখে আপনি ইজ্জত করলেন। আর আমার নবী হাবিবুল্লাহ, নবী না হলে কাবা কাবা হতো না, নবী না হলে কাবা কেবলা হতো না। কি কথা কর না? সেই নবীরে তাজিম করার জন্য আপনি দলিল তালাশ করেন। কাবা শরীফ পা লম্বা করে আমি ঘুমাই না, এটা কাবার ইজ্জত। কাবাকে সম্মান করলে যদি আল্লাহর ইজ্জত হয়, নবীকে তাজিম করলে আল্লাহর ইজ্জত করা হয়, নবীকে অসম্মান করলে আল্লাহর অসম্মান হয়। অতএব আমরা সুন্নিরা সারা জীবনে যতদিন পর্যন্ত ইয়া নবী সালাম আলাইকা বলা হবে, আমরা বসে থাকবো না, আমরা দাঁড়াইতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক?